এই যে এটি সব আমার, এই যে রেঞ্চে যা দেখা যায়। শাহিন, হ্যাঁ, আমার যে এত সম্পত্তি যে এগুলি সব এগুলি খেয়াল রাখিস। আমার সম্পত্তিতে যাতে কেউ হাত না দেয়। আমার ক্ষমতার দাপট তো তুই জানোসই, ঠিক আছে? সব তোরে খেয়াল রাখতে কবি। আচ্ছা স্যার, সেই ঠিক আছে চেয়ারম্যান সাহেব, লোন আমার 500 টাকা তুই যাই আমরা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আমি বাসায় গেলাম। শাহিন, কই তুই? এদিকে আয়। চেয়ারম্যান সাহেব ডাকছেন আমাকে? জি ডাকছি, এদিকে আয়। চল, নতুন বাজার যাই তুইব। আচ্ছা চাঁদা লই তুইব, চল। শাহিন, সব দোকান থেকে যাতে চাঁদা ওঠে, একটা দোকানও যাতে বাতিল না হয়, বাদ না পড়ে। মন থাকবো? ঠিক আছে চেয়ারম্যান সাহেব, কিন্তু চেয়ারম্যান সাহেব সব দোকানে তো টাকা দিবার চায় না। দিবার চায় না মানে? যে না দিব ওরে দইরা আমার কাছে লিয়ে আবি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, সব দোকানে টাকা ওখানে রয়েছে। ভাই একটা দোকানে বাকি আছে, এই দোকানটা রয়েছে, এই দোকানটা রয়েছে। আচ্ছা চলো ভাই, এই দোকানে এই রকম কি আছে না, তুই মাসে টাকা মাথা দিলি না, দোকানের ব্যাপারটা কি? ভাই সকালে এই মাত্র দোকান খুললাম, এখনো বিসমিল্লাহ করি নাই, দোকানটা এই মাত্র খুললাম, কিছু বেশি নাই। ভাইজান এই মাত্র দোকানটা খুললাম, এখনো বিসমিল্লাহ করি নাই। আপনার কাছে কিভাবে দিন? যে কয় টাকা নামাই আপনাকে দিতে হয়, যা বেশি আপনাকে সব দিয়ে দিই। আপনাকে দিলে আমাদের সংসার কিভাবে চলবো? আমরা হলাম গরিব মানুষ, আপনারা যে পরিমাণ চলন করেন। ভাই ভাই আমি গরিব মানুষ ভাই, আমার দয়া করেন ভাই। ভাই ভাই আমাদের দয়া করেন ভাই, গরিব মানুষ ভাই আমি। রে শাহিন, আরে কে লেগে ধরে লইছ? চেয়ারম্যান সাহেব সব দোকান তো টাকা পাইছি, সব দোকান তো টাকা দেওয়া না, টাকা ব্যাপারে কথা কথা গেছি, আমগুলো আরো উল্টা রাগারাগি করে। চেয়ারম্যান সাহেব সারাদিনে যেই কয়টা কামাই সব যদি আপনাদের দিয়ে দিই, তাহলে আমার সংসার আমি কি করে চালাম? যা কামাই সব তো আপনাদের দিতে হয়। চেয়ারম্যান সাহেব আমরা গরিব মানুষ, আমাদের পক্ষে কি কথা বলে না, কারণ গরিব মানুষের পক্ষে কি কথা বলে না। যার হাতে ক্ষমতা আছে সবাই তার কথাই বলবে। আচ্ছা আপনারা ক্ষমতা দাপটে অন্ধ হয়ে গেছেন, তাই আমাদের গরিব মানুষের মানুষ মনে করেন না। শাহিন, এখনই ওরে আমার চোখের সামনে দেখা দা। যা। চেয়ারম্যান সাহেব উনি যে ক্ষমতার কথা যে কইলো, আপনার ক্ষমতা তো আছে, বোধহয় আপনার কাছে মানুষে আসে, কথা ঠিক হয়ে গেল রে। ক্ষমতা আছে দেখেই তো মানুষ আসে, ক্ষমতা না থাকলে কি মানুষ আইতো? ঠিক আছে শাহিন, যা।
ছোট ভাইটা যে গেল, সাকিব যে দোকানে গেল অনপন তো খবর নাই। হ্যাঁ, দোকান চাইবো কোন সময়, আর আমি খেতে জমিতে কাজ করুন কোন সময়? আচ্ছা ও আসুক, আগে জমির কাজটা শেষ করে আহি, তারপর ওর লোক বুঝুন না। কখন যে যামু, বেলা হয়ে গেল কত, কখনো খবর নাই ওর। হ্যাঁ, এগুলা কাম কাজ দোকানটা বন্ধ করে থুয়ে আয়া পর, হ্যাঁ শুনলি যে ভাইজান যাইবো কাজে, তার কোনো খবর নাই। হায় 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 রে, আমার জমির কি অবস্থা! হ্যাঁ, এই বাইডার জ্বালায় একটা দিনও জমির তো ওষুধ দিতে পারলাম না, গাছটাও ইচ্ছা দিতে পারলাম না ঠিক মতন। এ কতক্ষণ করবো না? অবস্থা খারাপ, তারপর আরে খুদা রে, না গাছগুলো আলা চুকাই লইস। কষ্ট আল্লাহ গরিবের কথা ওখানে মাফ করবো না। আল্লাহ তুমি শুনো, অনেকদিন ধরে তো জমিতে যাইতেছি না, জমির কি হাল অবস্থা, চল যায় দেখে আহিস। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমি দেখি ওই গরিব চাষি আছে না, ওই চাষিরে দেখি আমার ক্ষেতের ভিতরে চাষ করতেছে। আহেন চেয়ারম্যান সাহেব, ওই চাষির বাচ্চা চাষি তো আমার জমিনে চাষ করতেছে, ও দেন যা শব্দ করছি আমি। আমার ক্ষেতে চাষ করার একটাই শাস্তি, অরে দইরা লয়ায় জুতার মারা পরায়া পুরা গ্রাম ঘুরাবি, এটাই ওর শাস্তি। আচ্ছা চেয়ারম্যান সাহেব, দাঁড়ান আমি ওর লই আনি। কৃষকের বাচ্চা তুই এনে কাম করতে হবে, চাষ করতে। আমি কাজ করতেছি মানে আমি 10,000 টাকা দিচ্ছি চেয়ারম্যান সাহেবকে, ওখানে আমার ওই 10,000 টাকার টাইম শেষ হয় নাই, তার মানে আবার লোকায় কাজ করতেছি মানে। চেয়ারম্যান তোর যাবে কোথায়? আমি যাই ভাই, আমি যাবো না ভাই, চেয়ারম্যান তোর যাবে কোথায়? যাবি না? আয় আয় আয়, তুই যাবি না? ভাই ভাই চেয়ারম্যান সাহেবকে মারবো ভাই, তুই আমার ছাইরা দে ভাই। চেয়ারম্যান সাহেব নেই কি করে? আরে লয়া বাইতে যা, বাইতে বিচার এবার। চেয়ারম্যান সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমি আর জীবনে ভুল করবো না। চোখ জায়গা কি আর ভুল, এক্সট্রা দিম একটা। চেয়ারম্যান সাহেব আমার মাফ করে দেন। চাই না রে, বাইক লয়ে যা। আচ্ছা ঠিক, চেয়ারম্যান সাহেব ঠিক আছে। আল্লাহ চেয়ারম্যান সাহেবের বিচার করবো। এ গফুর, তোরে না খেতে যেতে না করলাম, আবার খেতে গেলি কে? চেয়ারম্যান সাহেব, গরিব মানুষ, না যেতে তো পারি না, আপনি ইচ্ছা করলে মারতেও পারেন বা সারা গ্রাম ভরা জুতার মালা পরা ঘুরাইতেও পারেন। চেয়ারম্যান সাহেব, যদি ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন। ভুল তো করছস, ভুলের খেসারত তোর দিতে হইব। চেয়ারম্যান সাহেব, এবার কোন মতো ছাড়া যায় না। কোনো মাপ নাই। ও কি এত কথা কসকে?
চেয়ারম্যানের সাহেব যা হুকুম দিছে তাই কিন্তু শুনতে হইব। গ্রাম ভরে তোর মালা পরে তোরা ঘুরতে হইব। চক চেয়ারম্যান সাহেব এটা কিন্তু অন্যায় হইতাছে। যা চাইল যা চেয়ারম্যান আচ্ছা, তোর মনটা খারাপ করে? আরে ভাই, সকালবেলা দোকান খুলছি, চেয়ারম্যান সাহেব ভাই আমার লেগে গেছে আপনার বাসায়। হুম, কয় চান্দা না দিলে বলে দোকান চালাইতে দেবো না। এটা কেমন অবিচার? তারপর ভাই কি করবি, ক্ষমতা যার কাছে আছে এটাই হলো সবচেয়ে বড়। থাক, মনে দুঃখ লইস না, বাসায় যা, বাসায় যা ভাইয়ের লোক বুঝ পরামর্শ করে দেখ কিছু একটা করা যায়নি, চিন্তা ভাবনা করিস না, এটাই হইব। ঠিক আছে ভাই, দেখ, আল্লাহ ওদের কি করে। ক্ষমতা বিদিন টিকবো না, আল্লাহর বিচার করবো। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, যা আছে না। ক্ষমতা ক্ষমতা কি একটা জিনিস। ভাইয়া, ও ভাইয়া কই তুমি? ইস রে, ওর তালা মারা ভাই কই গেল? খিদাও লাগছে, এখন কি করি? ভাইয়া মনে হয় খেতে গেছে বেশিরভাগ, সবাই আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকতে হইব। ধ্যাৎ। কি ভাই রে, তুমি তো হাবাইতেছো কে? তুই শুনস নাই? কি হয়েছে? আমি দেখলাম তোর বাইরে, আমি যতটুকু শুনছি চেয়ারম্যান সাহেব বলে তোর বাইরে জুতার মালা গলায় দিয়া পুরো গ্রাম ঘুরাইবো। লগাও দি তাড়াতাড়ি। জলদি। শাহিন, আচ্ছা তো থাক। ওরে জুতার মালা পরা। চেয়ারম্যান সাহেব, আপনার বিচারটা কিন্তু হইতাছে না। এটা জুলুম করলাম, আমি টাকা দেওয়ার স্বার্থ আপনি তারপরও আমাদের বিচারটা জুলুম করতেছেন। ভাইয়া চাপ, আল্লাহ আপনার বিচারটা করবো। আপনি বিনা কারণে বিনা দোষে জুতা মালা পড়াই ঘুরাইতেছেন। শাহিন, জুতার মালা পরাও। চেয়ারম্যান সাহেব, এই বিচারটা কিন্তু আপনার অন্যায় হইতাছে। এই থানায় তোর বাচ্চা তোর এত বড় সাহস, তুই চেয়ারম্যানরা অপমান করস? চেয়ারম্যান সাহেব, আপনার এই অবিচার হয় না। আমার বড় ভাই অন্যায় করছে, অবিচারে করতেছে না ভাইয়ের সাথে। আপনার এই অন্যায় অত্যাচার বেশি দিন থাকবে না। আপনি মনে করেন না যে ক্ষমতা চিরস্থায়ী, ক্ষমতা সবসময় থাকবে তেমন না, ক্ষমতা বেশি দিন থাকে না। আমার ভাই যত অন্যায় করুন, আপনি এই শাস্তি না দিয়ে অন্য সব শাস্তি দেন, সমস্যা নাই, কিন্তু জুতার মালা পাইতে আমার বাইরে আমি দিব না। ওই বেয়াদব, তুই চেয়ারম্যানের উপর দিয়ে তুই কথা কইতে থাক। ভাই তুমি কোনো চিন্তা করো না, তোমরা যে ক্ষমতা দেখাই যাচ্ছে এই ক্ষমতা বেশি দিন টিকবে না। আল্লাহ এই ক্ষমতার বিচার একদিন ঠিক করবে। চলো ভাইয়া, চেয়ারম্যানরা হলাম ক্ষমতাশীল, ওদের সাথে আমরা পারলাম না। আমরা গরিব মানুষ, দোকান থেকে যতটুকু আনি আর তোমার কৃষক বিষয় করে যতটুকু আসে কতটুকু দিয়ে পরিমাণ মতো হয়ে যায় গা। আর ওদের সাথে আমরা পারলাম না। চেয়ারম্যান বহুত ক্ষমতাশীল। বাইরে পরিমাণ মতো যদি হয়, তারপর নিজেরা কাজ করলো তো নিজের সংসারটা একটু আয় তাকে তো বুঝলাম তো ভাই। তুই বুঝা আজকে ঘরে যাই। আজকে চেয়ারম্যান তোমার কে অপমান করলো সবার সামনে? এই আমাকে কি মান সম্মান নাই নাকি? আমরা গরিব বলে কি মানুষ না? আল্লাহ তাকে একদিন তার বিচার ঠিক করবো। এই ক্ষমতাশীল লোক দেওয়ালায় একদিন ঠিক সমাধান করে দিব। এই ক্ষমতাশীল সাহসী ব্যক্তি টাকা পয়সা যত থাকুক, আল্লাহ পাকে একদিন বিচার ঠিকই করবো। অন্যায় অত্যাচার করেছে আমাদের উপর, আল্লাহ ঠিকই বিচার করবো। আল্লাহ বিচার করবো রে বাইরে, বিচার করবো। এখন সামনের মাসে বোনটার বিয়া, কেমনি কি কত রকম চিন্তা ভাবনা আছে, তোর মন টাকা পয়সাও নাই, কেমনি কি করা যায়? নাহলে তো মান সম্মান কিছুই থাকবো না। দেখি
চেয়ারম্যান সাহেবের বাসায় যাই কি চেয়ারম্যান সাহেব কিছু করবো নি? চেয়ারম্যান তো বানাইলাম না আমরা, এই চেয়ারম্যান সাহেবের বাসায় বাসায় চেয়ারম্যান সাহেব আছেন? একটু বাইরে আছেন চেয়ারম্যান সাহেব, একটু কথা ছিল। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেব আসছিলাম তো অনেকটা ভিতরের থেকে, একটু নিয়ে আপনার কাছে আসলে কিছুটা সাহায্য। আচ্ছা বলো কি কারণে আইছো? আসলে চেয়ারম্যান সাহেব হলো সামনের মাসে আমার বোনের বিয়ে। এখন আপনি তো জানেন আমাদের পারিবারিক কিরকম সচ্ছলতা, কৃষি কাজ করে দিন আনি দিন খাই। এখন চেয়ারম্যান সাহেব আপনি যদি কিছু টাকা তোমার বোনের বিয়া আমি কি করব? আমি কি টাকার গাছ লাগাইছি যে চাইলে টাকা দেওয়া যাবো? টাকা দেওয়া যাবো না। শাহিন এদিকে আসো। আরে গাছ টাকা দিয়ে বাইর করে দাও। সবারই কি টাকা দেওয়া যায়নি? বাইর করো। আসলে কি চেয়ারম্যান সাহেব আপনি যেভাবে টাকাটা দিলেন এভাবে ঠিক হয় না। আপনার যে টাকার ক্ষমতা এটা বেশি দিন থাকবো না, এই অভিজ্ঞতা বেশি দিন থাকবো না চেয়ারম্যান সাহেব। আজকে কিছু নাই বলে বাইর করো। যা, চেয়ারম্যানের ঘর মাত্র করবো। যা। চেয়ারম্যান সাহেব, আপনি কি মনে করছেন যে আপনি আমার কাছে এত মানুষ আহে কি কারণে আহে? আপনার টাকা আছে, ক্ষমতা আছে, বোধহয় মানুষ আপনার কাছে আসে। আমার কাছে টাকা আছে দেখে ক্ষমতা আছে দেখে তো মানুষ আসছে, ঠিক আছে? আর এগুলি বাদ দে, তুই এগুলি যে দেখতেছ কিরকম এরকম এটা পরিষ্কার করস থাকে। ঠিক আছে স্যার। আর তুই যদি পরিষ্কার না করস আর ওই চাষার বাচ্চারা ধরে আইন না পরিষ্কার কর, টাকা যা হয় দিয়ে দিও। ঠিক আছে স্যার। চর ওই পশ্চিম মোড়ার জমিটা দখল করছইব, আচ্ছা চেয়ারম্যান সাহেব, ঠিক আছে স্যার। ঠিক আছে? জিওতে চল। ঠিক আছে স্যার। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। শাহিন, এই যে খুঁড়া লাগেছে এটি দেখতো, আমার খেতে কে খুঁড়া লাগেছে? খুঁড়াটি ফালা। এই খুঁটে ওঠে কেডা? আমার ক্ষেতের খুঁটে আপনি উঠেন কেন? এই সম্পত্তি আমার, আমার সম্পত্তিতে খুঁড়া লাগেছে কে? আপনি চেয়ারম্যান হয়েছেন দিকে যা তার জমি আপনি তো খোল করে ফেলাবেন নাকি? এই জমি আমার, এই জমির মধ্যে আপনি আসতে পারবেন। এই সম্পত্তি আপনি কেমনে হইলো? আপনি চেয়ারম্যান থেকে দূর থেকে আপনি যা তার ব্যবহার করবেন, যা তার ক্ষেত দখল করে নেবেন নাকি? এই সম্পত্তি আমার, আমার জায়গায় কেউ খুঁড়া লাগাইতে পারবো না। আচ্ছা চাচা কি হয়েছে? আমার ক্ষেত চেয়ারম্যানে দখল করে লেছে। চেয়ারম্যানের জোর জলমতে সবার কারণে সবার জেলায় ই করে। জমি আপনার না চেয়ারম্যান সাহেব, আমরা জানি চাচার বাপ দাদার সম্পদ। হ্যাঁ, আপনি কেমন হইলো আপনার সম্পত্তি? শাহিন, আপনি খেতে তালিকা বাইর করে দে, বেশি কথা কয় এরা। চেয়ারম্যান সাহেব শুনেন, যদি জমির ভিতরে আসেন তাহলে আপনার অপমান অপদস্থ করে দেবো। শাহিন বেশি কথা কইতাছে, বাইর করে দে। করে না কইলাম, চেয়ারম্যানের উপরে যে কোনো কথা কইবার লিগে না করছি। নিজের মানে জিত নিজে খোয়ায় না। চেয়ারম্যান সাহেব আপনার আইসা যান, এই জমি আমাদের। হ্যাঁ, আমরা গরিব বলে কি মানুষটাকে মানুষ মনে করেন না? হ্যাঁ, চাচার সম্পত্তি, চাচা এই জমি দার্শন আপনি যাবেন না, এই জমি আপনার জমি আপনি খাইবেন। চেয়ারম্যানের লগে দরকার হয় এলাকার মানুষ লইয়া। গফুর থামো, যদি চেয়ারম্যানে দেখায় যদি শান্তি থাকতে পারে তাহলে আল্লাহ ভালো রাখুক, আমরা চলে যেতে। আল্লাহ
কিরে আরে ভাই না একা একা বেরিয়েছে দেখে আসে কি করে। আরে ভাই মনটা কেন কি হয়েছে আমার বলেন। ভাই কি আর কম দুঃখের কথা, মাথায় নানা রকম টেনশন ভাই। কি টেনশন? ভাই সামনের মাসে হইলো বোনটার বিয়ে, ছোট বোনটার বিয়ে, গেছিলাম চেয়ারম্যানের কাছে, তো বাড়ির পরিস্থিতি তো ভালো না। চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম, চেয়ারম্যান সাহেবকে বললাম চেয়ারম্যান সাহেব এরকম পরিস্থিতি, আপনি কিছু টাকা মারে দেন। চেয়ারম্যান সাহেব তো আমার টাকা দিল না, অথচ ঘাড় ধাক্কা দিয়ে বাই করে দিল। ভাই এই দুনিয়া কি এরকমই ভাই, যার ভাই কাছে টাকা আছে তারই ক্ষমতা। ক্ষমতা এমন একটা জিনিস, যার একবার ধরে তারে একবার শেষ করে তারপর সারে। এই কিছুদিন আগে আমার ভাইরে অপমান অপদস্থ করে জুতার মালা পরে দিয়েছিল, আপনি তো আসলেনি, দেখলেনি তো কি অবস্থা। পুরা গ্রামের মানুষ তার ক্ষমতা এবং দাপটে মানুষ থাকতে পারতেছে না। যার ভাই শোনেন, চেয়ারম্যান সাহেব যে মানুষের প্রতি জুলুম করতেছে, তার ক্ষমতা আছে, আর আমাদের মতো গরিবদের কাছে কিচ্ছু নাই। লোকে গরিবদের কথা বলে না, যার ক্ষমতা আছে টাকা পয়সা আছে তার কথাই বলে। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতা যার ধরে তারা একবার শেষ করে দেয়। আর এই যে ক্ষমতা আর যে জুলুম মানুষ করতেছে, আল্লাহর বিচার একদিন ঠিক করবো। আল্লাহই করে, আল্লাহ ছাড়া কেউ করতে পারবো না ভাই। চেয়ারম্যান এটা পড়ে বুঝতে পারবো, চেয়ারম্যান একটা ভালো কিছু দিলাম, বইটা পড়বো না চেয়ারম্যান। সাকিব তো দেখতেছি না, হ্যাঁ মহান কোন তাই না। ভাইজান কই যাও? আর এদিকে তোর কাছে তো যাওয়া ধরছিলাম, এই মাত্র দোকান বন্ধ করে বাইরে দিকে গেছি। চেয়ারম্যানটা বহুত কিছু যাই কই এলাকায় নাই কর, চেয়ারম্যান তো সম্মানে দিচ্ছে। চেয়ারম্যান রে এই বইটা দিস, দিয়া বলি যে চেয়ারম্যান। ও এই বই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি চেয়ারম্যান সাহেব বুঝাই মজে বইটা দিয়ে গেছিল। আচ্ছা ভাই যা, ঠিক আছে তুমি বাসায় যাও। যা ভাই যা। আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি আসিস তো। ঠিক আছে ঠিক আছে। চেয়ারম্যান সাহেব বাসায় আছেন? একটু বাইরে আসেন। বলো কি বলবো বলো। বাইরে আসেন না একটু। বলো। চেয়ারম্যান সাহেব এই বইটা ভাইয়া আপনার জন্য পাঠিয়েছে, আশা করি আপনি পড়বেন, ঠিক আছে? বইটা দিল, মরণ একদিন আসবে। আচ্ছা দেখি। قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون. চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, ওই শালায় মরছিনি শালায়। এই তো চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, কি রে লাইট মাইট বন্ধ করে? আরে চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, কি চেয়ারম্যান সাহেব নিয়ে গেছিল না? আরে চেয়ারম্যান সাহেব মরে গেল না রে, মরে গেল না। আহো রে, চেয়ারম্যান সাহেব গেল না, মরে রে, মরে গেল। চেয়ারম্যান মারা গেল।
ব্যাপারটা বললাম না, ভালো মানুষটা ফিরে গেলাম। হ্যাঁ, এদিন সেদিন হয়। হ্যাঁ, ভালো মানুষটা মারা গেল, দেখিয়ে দিচ্ছে জনগণের কাছে, এলাকার মানুষের কাছে ওই মাটি মুড়ি চাওয়া লাগবে। আরে চেয়ারম্যান মরে গেল গা, চেয়ারম্যান মরে গেল গা, কিছু টাকা পয়সা তো আমার দিয়ে গেল না, এমনি যে মরে গেল গা, আমি খামলো মুখি। তা আমি সব মানুষকে খবর দিয়ে আসি আর জানাজার ব্যবস্থা করি। সব মারা গেছে, যান। আরে চেয়ারম্যান সব মারা গেছে, জানাজা মারা দিয়ে আসি আমরা। কিভাবে মারা গেল? কিভাবে মারলাম? কিভাবে মারা গেল? কখন মারা গেছে? এই যে কিছুক্ষণ আগে গেলাম আমি ডাক্তার বাড়ি গেছে। আলাই মরছে, ভালো হয়েছে। বহুত জুলুম করছিল, কয়টা টাকা গেছি, টাকার লেগে গেছিলাম বোনটার বিয়ার লেগে। আমার বোনটার তো বিয়া ঠিকই হইলো, কিন্তু এ গেল গা, মরছে, ভালো হয়েছে। আচ্ছা যান। আরে আল্লাহ, চেয়ারম্যান মারা গেছে রে, আল্লাহ চেয়ারম্যান মারা গেছে রে। সাকেত, ও সাকেত, চেয়ারম্যান তো মারা গেছে। কি কন? হ, সত্যি? সত্যি। আরে চাচা, চেয়ারম্যান সাহেব মারা যাবো না? যে পরিমাণ জুলুম করছে মানুষের উপর, উনার বাইকটা কি দরকার? মরছে, ভালো হয়েছে। এই গ্রামে তো মানুষের সব শান্তি থাকা পারবো, বুঝছেন না? কেনে দাফন দিয়ে না দিবেন আপনার আমার কোন কিনে রাগ রাগ গল্প জানি না, জানো। আরে চেয়ারম্যান মারা গেছে রে ভাই। চেয়ারম্যান মারা গেছে মানে কি হয়েছে? কয়ে পারি না তো, বাড়তে গেছিলাম ডাক্তার বাড়ি, কয়েকটা ডাক দিয়েছি, শুনে না, শালা তো মরে আছে। করে আছে তার জানাজার খবর বার্তা কি করছো তুমি? মানে জানা লিখে তো মানুষ পিছিয়ে যাচ্ছি। মানুষ ও যে অত্যাচার করছে রে ভাই, ওর পিছনে যে মানুষ যাইবো কিনা সন্দেহ, জানা যায় মানুষ হয় কিনা তাও সন্দেহ। আয় ভাই, তুই জানা দিয়ে আয়, চল। আরে আমি তো চেয়ারম্যান যে মারা গেল নু, জানা মানুষ দিয়ে আমরা। তোরা কই যা? আমরা একটু ওদিকে ওদিকে যাচ্ছি। চেয়ারম্যান বলে মারা গেছে, তাড়াতাড়ি চল। চেয়ারম্যান মারা গেছে, আমার কি? বাইরে সব কিছু যেমন তেমন যাই হয়েছে না হয়েছে সবার রাখ, মাটি দিয়া তোর চেয়ারম্যান ডাকে মাটি দিয়ে আইবি। চেয়ারম্যান সাহেব, আপনি তোমার যে পরিমাণ জুলুম করছে তোমার মনে নাই? মনে হয় অন্যায় অবস্থা, তার জুলুম রে কও, তার ক্ষমতা রে কও, তার সাথে যাবেন লিগা। বাইরে বোনটার বিয়ার টাকা থেকে গেছিলাম, কিরকম জুলুমটা করে দিল, আমার গার ধাক্কা দিয়ে এটাই করে দিচ্ছে। দিছে দেখ, ওর শাস্তি উই পাইব, ওর বিচার অন উই পাইব। সবকিছু মাটি মুটি দিয়া চল, তার আগে মাটি দিয়ে আই। আরে চেয়ারম্যান